ধরো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা কি এসএসসি ক্র্যাক করতে পারবে না? দ্বৈতের কি মনে হয় এ নিয়ে? এসএসসিতে এখন যে প্যাটার্নে এক্সাম হয়, সত্যি কথা বলতে 2020 অব্দি যেভাবে পরীক্ষা হতো ম্যাথসের ওয়েটেজ অনেক ছিল, তখন একটু স্ট্যান্ডার্ড লেভেলে অঙ্ক আসতো। আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তারাও এটা অ্যাকসেপ্ট করবে যে এখন ম্যাথসের লেভেল অনেকটা কমে গেছে, এখন খুব খুব মডারেট লেভেলের অঙ্ক আসে। তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও যদি তুমি বিলং করো, তোমার 80% ম্যাথের সিলেবাস তুমি 10 অব্দি পড়ে এসছো। হ্যাঁ, হয়তো তোমাকে একটু ঝালাই করতে হবে, রিভিশন করতে হবে, কিন্তু এসএসসিতে কিন্তু ম্যাথসের কোশ্চেন এমন সেই লেভেলে কিছু কোশ্চেন এখন আর আসে না। তুমি যদি 18-19-20 কোশ্চেন দেখো ম্যাথসের মেইনসের, সেই কোশ্চেন এখন আসে না, কারণ এখন কোশ্চেনও 30টা আসে মেইনসে, আর সময়টা অনেকটা কম থাকে। তো সেইভাবে কোশ্চেন তৈরি করতে হয় যাতে যারা পরীক্ষা দিচ্ছে তারা অ্যাটলিস্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে, সেভাবে এসএসসিও কোশ্চেন তৈরি করে। তো ম্যাথস একেবারে না পারলেও বা যদি একটু কমও হয়, একটু যদি সময় দেওয়া হয়, একটু প্র্যাকটিস করতে হয়। ম্যাথ তো অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি কনসেপ্ট বুঝে গেলে তোমার সময় লাগুক 1 মাস, বাট তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ না হলে তুমি সব ভুলে যাবে। তো কন্টিনিউ প্র্যাকটিস করলে সময় দিলে হয়ে যাবে। ম্যাথস এমন কিছু এখন বাধা নয় এসএসসির জন্য। একদম তাই, এখন কিন্তু ম্যাথসের ওয়েটেজ অনেক কমে গেছে। আর আমি বলবো সব আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স বা প্লেন পাস নিয়ে পড়েছে, প্রত্যেকেই কিন্তু এটা কোয়ালিফাই করতে পারে যদি একদম হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক এই দুটো একসাথে করে যেতে পারো।